হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম আমি আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, এখন বেলা 12টা বাজে। সব কিছু কাজ সেরে রান্নাঘরে ঢুকেছি। তো রান্নাঘর থেকেই শুরু করলাম আমার ব্লগটা। বেলা 12টার সময় থেকে অনেকটা আগে সময় পেরিয়ে গেছে, অনেকটাই ভিডিও করা যেত, কিন্তু সত্যি বলছি ফোনটা হাতে নিয়ে ভিডিও করার মতো সময় পাইনি। তো রান্নাঘরে চলে এসেছি। উনুনে আজকে রান্না করার ইচ্ছা আছে, কালকে থেকে উপোস করেছিলাম, ধর্মপুজোর বার গেছে। তো আজকে মাছের ঝোল, ভাত আর আমের চাটনি করব, উনুনে করব। বেলা হবে, দেরি হবে। মা আছে, একটু আনাজ কুটে দেবে, মাছটা ধুয়ে দেবে, ব্যাস ওইটুকুই আমার কাছে যথেষ্ট। তো চলো, আমার চা খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে ডিম সেদ্ধ করেছি। ব্যাক ক্যামেরা আর করলাম না, এইভাবে দেখিয়ে দিলাম। তো ডিম সেদ্ধ করেছি, একটু ওটস খাবো বলে। ওদিকে চুবড়িতে ওটস, চুবড়ি চাপা দেখো টেবিলে, ওটসটা ভেজানো আছে। আর একটু না ভেজালে খাওয়া যায় না, এরকম মরমর করে, তাই জন্য ভিজিয়ে দিয়েছি, খাবো। যদি বলো বেলা 12টার সময় তুমি টিফিন খাচ্ছ, হ্যাঁ, কারণ আমি এখন বিকালে পড়াচ্ছি না, ওদের স্কুলটা ছুটি পড়ে গেছে। তো তাই জন্য আমি 9টা থেকে ওদেরকে পড়িয়ে দিই। তো ওদেরকে পড়িয়ে দেওয়ার পরে আমি স্নান করে পুজোটা করি, কারণ ওই সব এত কিছু করতে গেলে ওদেরকে ঠিকঠাক মতো পড়ানো যাবে না। তেমনি বিকালটা ছুটি পাই এখন 4টে পর্যন্ত। এখন আমার একদম মানে ফ্রি, আমি যা কিছু করতে পারি, আমার কাজ করে থাকে, আমি 4টে পর্যন্ত কাজ করতে পারি। তো যাই হোক, যে টাইমে করবে সে টাইমটাই কাজে লেগে যাবে। তো এত কিছু কথা বলার পর আমি বলছি, অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। এইভাবে চলে গেলেই হবে। তোমাদের আদর, ভালোবাসা, স্নেহ এইভাবে কাটিয়ে দিতে চাই। তো আমিও তোমাদেরকে খুব ভালোবাসি, সত্যি বলছি, কারণ তোমরা না থাকলে প্রত্যেক দিন একটু একটু করে এগোনো সম্ভব হবে না। তো চলো, বেশি কথা না বলে আজকে সারা দিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা শুধু আমার সঙ্গে থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, অপর্ণা ব্লগস আমার চ্যানেলের নাম। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কি ভুল হচ্ছে বলো, কোনটা ভালো লাগছে বলো, কোনটা ভালো লাগছে না বলো। তো চলো কাজ করতে থাকি। খাওয়া দাওয়া সেরে ফেললাম। মাছের ঝোল, ভাত আর আমের চাটনি করেছিলাম। উনুনে রান্না করেছি, প্রচণ্ড গরম হচ্ছিল, তখন আর ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়া সেরে শোবো বলে এসেছি। চুলটাও ভিজে, শ্যাম্পু করেছিলাম আজকে, চুলটাও ভিজে শুকনো করে নেব। আর বিছানাটার কি হাল দেখো, কোথায় ঝুলে গেছে বিছানা, বুঝছো? ভাল লাগে না এই বিছানা তুলতে, আমার গায়ে জ্বর আসে। সে শুয়ে আছে, খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন বিছানা মোটেই তুলবো না। একটু শোবো, শুয়ে ঘুম হয়তো আসবে না, ফোনটা নিয়ে একটু এদিক ওদিক করবো, তারপরে বিছানাটা গুছাবো। চলো একটু শুই, খুব টায়ার্ড লাগছে। দেখো বিছানাটা গুছিয়ে ফেলেছি, যেন মনটা শান্তি হলো। বিছানাটা গুছিয়ে কি হয়েছিল বলো, কি অবস্থা হয়েছিল? কি হয়েছে? আল্লাহটা গুছালাম, কি হয়েছিল বলিস না, ঝুলে গিয়ে কোথায় চলে গেছে। শান্তি হলো, তবে বেশি দিনের জন্য নয়, 2-1 দিনের জন্য আবার ঝুলে আসবে, তার জন্য আমার ছেলে আছে। কোথায় বা যাবে বলো ঘর ছাড়া। এখনো এই যে চেয়ারটা দেখছো, ভেতরটা গুছানো আছে, ওপর ওপর কিছু জামা কাপড় আছে, গোছালেই হয়ে যাবে। আর এই বাজারে গিয়েছিল ওর বাবার সাথে, চাউমিন কিনে নিয়ে এসছে, চাউমিন খাচ্ছে। আর একজন দেখো চাউমিন খাচ্ছে। সাউথ মুভির ভিলেন। হ্যাঁ, সাউথ মুভির ভিলেন চাউমিন খাচ্ছে। গরম বলে প্রথমে খেতে পারেনি, এখন খাচ্ছে। আমার জন্য এনেছে, আমিও খাবো। এখনো চা খাইনি, চাটা খেয়ে নিয়ে তারপরে খাবো। ওর খিদে পেয়েছে বলে ও গিয়ে নিয়ে এলো। চা না খেলে বাবা ভাল লাগে না, চা খাবো তারপরে। চা করা আছে, বিকালবেলা চা করে রেখেছি, কারণ সায়ন এসেছিল, ওকে একটু দেখাশোনা করে সায়ন, তো সেই জন্য ওকে চা বানিয়ে দিয়েছিলাম, ওর বাবাকে বানিয়ে দিয়েছিলাম, আর আমার জন্য করে রেখেছিলাম, আছে। চলো তোমাদের দেখ, এই যে চা চাপা দেওয়া আছে, চা করে রেখেছিলাম,
একটু গরম করে নেব জাস্ট। হয়েছে, বেরোবে, জল খাবে, খেয়ে নেবে পরে, জল খাবে। জলটা ভেতরে দিয়ে আসছি, দাঁড়া। জলটা ভেতরে দিয়ে আসলে ভালো হতো। খেয়েছো বাবা? চলো ঘরে গিয়ে শোবে, চলো। শুধু ভাত খায়, আর কিছু খায় না। বিস্কুট দিলেও খায় না, মুড়ি দিলেও খায় না, কিচ্ছু খায় না। তো সেই জন্য একদিন দেখছিলাম বাবু চাউমিন এনেছিল, আর বাবু যেরকম খেয়ে নেয়, তো আগে সেরকম খেয়ে নিয়েছে, আমি পরে খাই, সেই জন্য আমি পরে খাচ্ছিলাম। তা দেখি না যে খাবে বলে মানে মানে এসেছে আর কি, যে দিলে খাবে। তো আমি তো ভয় করে করে দিচ্ছিলাম যে কি হবে, রিচ তো দিতে বারণ করেছে, খুব ছোট এখন। ছেঁকে নিলাম চাটা, দেখলাম যে একটু খেলো, তো সেই জন্য ওর বাবাকে বললাম যে ওর জন্য তাহলে একটু এনো, তাই জন্য ওর জন্য এনেছে, ওকে একটু দিলাম, খেলো। তাই বাবু বলছে একটু পড়ে আছে, ঘুমাবো, পরে খেয়ে নেবে আবার। চলো চাটা খাই। বসে পড়েছি চা নিয়ে, চা খাবো, ও চাউমিনটা খাবে, তারপরে সকাল সন্ধ্যে বাবা একটু চা না খেলে আমেজ আসে না, কিছু ভালো লাগে না, যত ভালো মন্দ খেতে দাও আর যা করো, একটু চা আমাকে খেতেই হবে।